আসসালামু আলাইকুম। আমি বড়দের হেজাব তৈরির জন্য 2.5 হাত বহরের 3 গজ 2 গিরা কাপড় নিয়ে নিয়েছি। হেজাবের সামনে 40 ইঞ্চি, হেজাবের যত পিছন দিকে যাব তত ইঞ্চি বাড়াবো। 42, 43, 44, 45, 46 করতে করতে হেজাবের পিছন হবে 48 ইঞ্চি। তো আমি মার্ক করে নিয়ে কাটিং করে নিচ্ছি। 48 ইঞ্চি লংয়ের জন্য পিছনে একটু কাপড় জোড়া দিতে হবে। পাশে বেঁচে থাকা কাপড় টুকরা পিছনে এইভাবে বসিয়ে ইঞ্চি সেপটি দিয়ে মেপে 48 ইঞ্চি করে নেব। এরপর মার্ক করে কাটিং করে নেব। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে মার্ক করে কাটিং করে নিচ্ছি। বেঁচে যাওয়া এক টুকরো কাপড় দিয়ে থুতনির জন্য উপরে 10 ইঞ্চি এবং লম্বায় 18 ইঞ্চি একটা কাপড় নিয়ে নেব। কাপড়টা কেটে নিলাম। এখন নেকাপের অংশ কাটিং করব। নেকাপটা 2 পার্ট করে 15 ইঞ্চি নিয়ে নিলাম। লং নেব 34 ইঞ্চি। আমি একটু বেশিই নিলাম কারণ আমি এটা কুচি দিয়ে করব। কুচি দিয়ে করলে দেখতে অনেক সুন্দর হয় এবং বডিটা বোঝা যায় না। এখন নেকাপের মুখের অংশটা 10 ইঞ্চি নেব। এরপর কাটিং করে দেব। এরপর নিচে একটু মার্ক করে গোল করে নিলাম। দুই পাশে সমান করে গোল করে কাটিং করে নেব। এই তো আমার কাটিং করা হয়ে গেছে। এখন ক্যাপের অংশ কাটিং করব। এর জন্য কাপড়টাকে 2 ভাঁজ করে নিলাম। এখন লম্বায় নেব 6 ইঞ্চি এবং আড়ে নেব 5 ইঞ্চি। এখন সুন্দর করে গোল করে একটা রাউন্ড করে নেব, দেন কেটে ফেলব। আমার হেজাব কাটিংটা পছন্দ হলে প্লিজ জানাবেন। আসসালামু আলাইকুম আপুরা, এর আগে আমি হেজাবের ফুল কাটিং দিয়েছি, এখন সেলাই করে দেখাবো। তো আমি ক্যাপটা অ্যাটাচড করে নিচ্ছি, মাঝখান থেকে করে 2 পাশটা সেলাই করে নিলাম। এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে সেট হয়। শুধু ক্যাপ সেলাই করা আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি হেজাবের পেছন অংশটা জোড়া দিতে হবে, সেজন্য আমি জোড়া দিয়ে এটাকে হেজাবের উপর বসিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। এই তো আমার সেলাই করা হয়ে গেল। এখন আমি থুতনির জন্য কাপড়টা আমার জোড়া পড়ছে, এটা মাঝ বরাবর সেলাই করে এখন উপর থেকে আমি একটু ভেঙে নিয়ে তারপর সেলাই করে দিয়েছি। তারপর এখন একটা সেফটি পিনের সাহায্যে এলাস্টিকটা লাগাইয়ে নেব। আমার একটা ভিডিওতে শুধু এলাস্টিক লাগানোর ভিডিওটা আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন এটাকে 2 পাশ থেকে আটকিয়ে নেব যাতে ছুটে না যায় এলাস্টিকটা। এখন আমি এটাকে একদম ক্যাপের পাশ থেকে ধরে এইভাবে, আপনারা ভিডিওটা ভালো করে দেখেন, একটা চাপ সেলাই মতো করে সেলাই করে দেব। এই কাজটা 2 পাশেই করে নেব। আমি একটা ভালো করে দেখিয়ে দিলাম, আপনারাও ঠিক এইটার মতো করে আরেক পাশেও এরকম করে লাগিয়ে নেবেন। আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাবেন, লক্ষ্য করে দেখেন। এই সেলাইটা একদম মাঝ বরাবর দিয়ে একটার পর আরেকটা কাপড় দিয়ে একদম শেষ পর্যন্ত নিয়ে যেয়ে সেলাইটা শেষ করে দেব। পরে একটু বড় ছোট হতে পারে, আপনারা এভাবে কেটে নিন। এখন আমি হেজাবের মুখোশ তৈরি করে নেব। এই মুখোশটা কাটা এর আগেই আমি দেখিয়েছি। এইভাবে ডাবল করে ভাঁজ করে নিয়ে একটা লম্বা সেলাই দিয়ে দেব। আমি এটাই কুচি দিয়ে নেব, সর্বপ্রথম কুচি দিয়ে নেব। তাহলে কুচিটা আগের থেকে যদি দিয়ে নিই তাহলে আমাদের হেজাবের সাথে এই মুখোশটা লাগানো অনেক সহজ হয়ে যাবে। দেখেন আমি 11 ইঞ্চি পর্যন্ত কুচি দিয়েছি। তারপরে এটাকে নিচে থেকে সুন্দর করে সেলাই করে নেব। আমি এক পাশ দেখাইছি আর এক পাশ দেখাইনি। আমি একটা লেস লাগিয়ে নিচ্ছি, লেসটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে লেস লাগানোটা। এখন আমি এইভাবে হেজাবটাকে মেশিনের ভিতর থেকে নিয়ে যেয়ে মুখোশের কাপড়টা ক্যাপের ঠিক সোজাসুজি বসিয়ে একটা মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে দেব। এই যে এখন আমার সেলাই করা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে হেজাবটা।